আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা বিটগেট ওয়ালেট থেকে অন্য একটা বিটগেট ওয়ালেটের মধ্যে ডলার লেনদেন করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো খরচ ছাড়াই। তো দেখুন, আমার কিন্তু দুইটা বিটগেট ওয়ালেট রয়েছে। এখানে বিটগেট রয়েছে, একটাতে আমাদের রয়েছে $13, একটাতে রয়েছে $10। এখন আমি এই এক্সচেঞ্জারের মধ্যে বাকি ওই $13 আনবো। এই জন্য আমি কী করবো, এখন এই যে উপরে এই আইকনে ক্লিক দিব। এখানে ক্লিক করার পর এখন এই যে দেখুন, আমার কিন্তু ইউআইডি রয়েছে, ইউআইডিতে একটা ক্লিক করে দিব। ইউআইডিতে ক্লিক করার পর এখন আমি চলে যাব বাকি অন্য অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে আমি বিটগেট মানে যে অ্যাকাউন্ট থেকে আমি ডলার পাঠাবো। এখন কি করব, চলে আসবো এই যে অ্যাসেট রয়েছে, অ্যাসেটের মধ্যে। অ্যাসেটে আসার পর কী করব, এখন উইথড্র লেখা রয়েছে, উইথড্রতে একটা ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করার পর এখন দেখুন এই যে ডলার চলে আসছে, ডলার ক্লিক করে দেবো। ডলার ক্লিক করার পর এখন এই যে নিচেরটাতে আমি ক্লিক করব, ইন্টারনাল ট্রান্সফার, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে কিন্তু আমার এক পয়সাও কিন্তু ফি কাটবে না। এই যে দেখুন, এখন এখানে তিনটা অপশন রয়েছে, ইমেল, মোবাইল নাম্বার, ইউআইডি। তো আমি কি করব, ইউআইডি দিয়ে পাঠাবো, যেহেতু ইউআইডিটা এখানে পেস্ট করে দেব। আমি কিন্তু ইউআইডি কপি করছিলাম, এখন এখানে পেস্ট করে দেবো। তারপর এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো। ম্যাক্সে ক্লিক করে আমি এখন কি করব, এখানে আগে ভালো করে কিন্তু ইউআইডিটা চেক করে নেব। যখন ইউআইডি কনফার্ম হব তখন কি করব, তখন এই যে উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করে দেব। উইথড্রতে ক্লিক করার পর এখন আগে কনফার্মে একটা ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখন এই যে দেখুন, আমার কিন্তু জিমেলে একটা কোড যাবে অ্যান্ড মোবাইল নাম্বার একটা কোড যাবে। তো আমি জিমেল আর মোবাইল নাম্বার কোডটা এখানে বসাই দেব। তো যখন দুইটা কোড আনা হয়ে যাবে তখন কনফার্ম লেখা আছে, কনফার্মের উপর একটা ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর এই যে দেখুন, আমার কিন্তু উইথড্রয়াল অর্ডার সাবমিটেড হয়েছে। এখানে আমার কিন্তু অর্ডার সাবমিট হয়েছে, এখনও কিন্তু এটা পেন্ডিং রয়েছে, বাট এটা কিন্তু সাকসেস হয় না। এই যে এখন কি করবো, একটু রিফ্রেশ দিলে দেখবেন আমার কিন্তু ডলার কেটে নিয়েছে। এই যে দেখুন, এখানে আমার ডলারগুলো কাটে নিয়েছে কিন্তু এখান থেকে, তবু 50 সেন্ট হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, এটা ফান্ডিং রয়েছে, এগুলো আমি এখন ট্রান্সফার করে নিয়ে নেব, সমস্যা নাই। কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আমার ওই এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট হয়ে যাবে। এটা এখন একটু অপেক্ষা করি। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে এই যে দেখুন ডলারগুলো কিন্তু চলে আসছে, এই যে $13। এখন দেখাবো এই ডলারগুলো কীভাবে বাইন্যান্সে সেল করবেন, বাইন্যান্সে কীভাবে নেবেন ওটাই দেখাবো। বাইন্যান্সে নেওয়ার জন্য সর্বপ্রথম চলে আসবেন এই যে অ্যাসেট লেখা আছে, অ্যাসেটের মধ্যে। অ্যাসেটে আসার পর কী করবেন, এখন এই যে উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করে দিবেন। উইথড্রতে ক্লিক করার পর এখন এই যে দেখুন, এখানে কিন্তু এই যে কি লেখা আছে দেখছেন, এখানে এই যে আমার $13 আছে ওগুলো লেখা আছে, তারপর ডক্স লেখা আছে। তো আমি এখন ডলারগুলো নিয়ে দেখাবো, কেমন ডলার নেবেন ওটাই দেখাবো। তো ডলার উইথড্র করার জন্য এখন আমি উইথড্রতে ক্লিক করে দেবো। উইথড্রতে ক্লিক করার পর এই যে দেখুন, এখানে কিন্তু ডলারের উপর চাপ দেবো। চাপ দেওয়ার পর উপরে এই যে 1 সেন্ট উইথড্র লেখা আছে, 1 সেন্ট উইথড্রলে একটা ক্লিক করে দেবো। এখন কি করবো, আমি বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্স থেকে ইউএসডিটির অ্যাড্রেসটা কপি করব। তো সর্বপ্রথম কি করব, বাইন্যান্সে চলে যাওয়ার পর ডিপোজিট লেখার উপর একটা ক্লিক করে দেব। বাইন্যান্সে আসার পর এই যে দেখুন, এখানে কিন্তু নিচে ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে চলে আসবে। তারপর ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করে দেব। ডিপোজিটে ক্লিক করার পর এখন এই যে দেখুন, এখানে ইউএসডিটি উপরে সার্চের অপশন আছে, এখানে ইউএসডিটি লিখবেন। ইউএসডিটি লেখার পর আপনার সামনে ইউএসডিটি চলে আসবে। এখন আমি পিএনবি চেনের মধ্যে আনবো ডলারগুলো। এই যে BIF20 আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখন এই যে অ্যাড্রেস কপির অপশন হয়েছে, অ্যাড্রেস কপি করব। অ্যাড্রেস কপি করা হয়ে গেলে চলে আসবো বিটগেটের মধ্যে। বিটগেটে আসার পর এখন এই যে সর্বপ্রথম এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব। নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে ক্লিক করে আমি দিব, ট্রনে কিন্তু নিলে $1 ফি কাটবে। TRC20 ট্রন যেটা আছে এটাতে $1 ফি কাটবে। ERC ইথেরিয়ামে $4 কাটবে। BIF20তে মাত্র 10 সেন্ট ফি কাটবে, তাই আমি BIF20 BNB চেনে নেব। এখানে ক্লিক করার পর এখন এই যে দ্বিতীয় বক্সের মধ্যে উইথড্র অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। উইথড্র অ্যাড্রেস পেস্ট করা হয়ে গেলে এখন এই যে এখানে কত ডলার নিব ওটা লিখে দেবো। এখানে আমি ম্যাক্স দিয়ে দিব, $23 নিব। ম্যাক্স দেওয়া হয়ে গেলে এই যে উইথড্রয়াল অপশন রয়েছে, উইথড্রয়ালে একটা ক্লিক করবো। তার আগে অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নেব। এখন কি করবো, এখন নিচে উইথড্র লেখা আছে, উইথড্রতে একটা ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। এখন এই যে আমার কিন্তু জিমেলে একটা কোড যাবে, এখন হচ্ছে মোবাইল নাম্বারে একটা কোড আসবে, দুটো কোড আগে বসাই দিব।
কোড বসানো হয়ে গেলে এখন কনফার্ম লিখে আছে, কনফার্ম একটা ক্লিক করে দিব। উইথড্রলে ক্লিক করার পর কিন্তু এরকম আসবে যে আন্ডার উইথড্রয়াল অর্ডার সাবমিটেড, মানে উইথড্র অর্ডার সাবমিট হয়েছে। এখন কিন্তু কিছুক্ষণ পর এটা আপনার বাইন্যান্সে চলে যাবে। এখন এই যে ব্যাক আছে, ব্যাকে ক্লিক করে ব্যাক দিয়ে দিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কিন্তু এখান থেকে এখন টোকেনগুলো কাটে নেবে। রিফ্রেশ মারলে দেখতে পাবেন টোকেন কিন্তু কেটে নিছে, এখনও কাটে নেয় আমার টোকেনগুলো, তবে কাটে নেবে, খুব শীঘ্র কেটে নেবে। অ্যান্ড হয়েছে আপনার কিন্তু বাইন্যান্সে এটা চলে যাবে অল্প কিছু সময়ের মধ্যে। তো আমি আবার ট্রাই করে দেখতেছি কি হয়। তো প্রিয় দর্শক, আমি যদি এই যে আপনাদের দেখাই, এখানে দেখুন এই যে বাইন্যান্সে কিন্তু আমার অলরেডি নোটিফিকেশন চলে আসছে 2 মিনিটের মধ্যে। এই যে দেখুন আমার এই যে USDT ডিপোজিট প্রসেসিং, এই যে ইউর ব্যালেন্স ডিপোজিট প্রসেসিং $23, আমি কিন্তু $23 উইথড্র করছি অ্যান্ড $23 কিন্তু আমি পাই গেছি। এই যে দেখুন এখন কিন্তু আমার প্রসেসিং হচ্ছে, সাকসেসফুল এখনও হয় নাই। খুব শীঘ্র কিন্তু আমার এটা বাইন্যান্সে চলে আসবে। আমার কিন্তু $101 বা $2 ছিল, দেখি আচ্ছা $106 আছে। দেখা যাক এখন আমার এটা আসতে কত সময় লাগে। এই যে দেখুন একটু রিফ্রেশ মারলাম, আমি দেখি কত সময় লাগে। তো প্রিয় দর্শক, এই যে দেখুন ডিপোজিট কিন্তু সাকসেসফুল লেখা চলে আসছে অলরেডি। তো আমার নেটওয়ার্ক যেহেতু সমস্যা করতেছে তাই এখনও আর ডলারগুলো এখানে শো হয় নাই, তবে এখন কিন্তু চলে আসবে ডলারগুলো এখানে। এই যে তারপর জিমেলে কিন্তু কোড চলে মেসেজ আসছে, যে দেখুন বাইন্যান্স ডিপোজিট কনফার্ম। এই ভিডিওতে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যথেষ্টভাবে। যে দেখুন আমার কিন্তু এখানেও চলে আসছে টোকেন। আর এই ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম বিটগেটে কীভাবে নেবেন অ্যান্ড বিটগেট থেকে বাইন্যান্সে কীভাবে ডলার আনতে হয়, সম্পূর্ণ টিউটোরিয়াল কিন্তু দেখাইছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।